এই যে শাকগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো সিলভার কাপ মাছের পেটি দিয়ে কলমি শাকের ঝোল। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করেও আমার পাশে থাকবে এরকম সহজ সহজ নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। তাহলে বন্ধুরা চলো এবার ঝটপট দেখে নেওয়া যাক রান্নাটা কিভাবে করব। কয়েক পিস পেটির মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো একটু লবণ হলুদ মেখে নেব। লবণ, হলুদ দিয়ে দিলাম। এবার লবণ হলুদটা ভালো করে একটু মাছের গায়ে মেখে নেব। আমরা উত্তরপ্রদেশে থাকি তো এখানে ভালো একটা মাছ কাটতে পারে না, বাজারের কাটা মাছ, সেজন্য এতটা পাতলা পাতলা করে কেটেছে। তো আমি এখানে পেটির মাছগুলোই লবণ হলুদ মেখে নিয়েছি। এবার মাছগুলোকে ভেজে নেব বন্ধুরা। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। কড়াই দিয়ে দেব সর্ষের তেল। তেলটাও ভালো করে এখানে গরম করে নিয়েছি। এবার মাছের পিস একটা একটা করে তেলের মধ্যে ছাড়বো। মাছগুলো ভাজা হতে হতে শাকগুলোকে কেটে নেব। এখানে আমি কলমি শাক নিয়ে নিয়েছি। কলমি শাকগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কলমি শাকগুলোকে কেটে নেব। এগুলো বিলের কলমি। এই কলমি শাকগুলো একটু বেশি টেস্টি লাগে রান্না করলে। তো বন্ধুরা, আমি এই শাকগুলোকে কাটার জন্য একটা বটি নিয়ে নিয়েছি আর এখানে একটা থালা নিয়ে নিয়েছি। শাকগুলোকে কেটে আমি এই থালার মধ্যে রাখবো। শাকগুলোকে যে হাতের মুঠির মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি কেটে নেব ঝটপট। শাকগুলো কিন্তু একটু বড় বড় করে কাটলেও কোনো ব্যাপার না, একদম কচি শাক, নতুন জলের কলমি শাক। এরকম বড় বড় করে কাটবো। একদম গ্রামীণ বাঙালি পুরনো দিনের রান্নাটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। কোনো মশলা ছাড়া কিন্তু ঝটপট এই রান্নাটা করে দেখাবো। খেতেও কিন্তু দুর্দান্ত, আর সকলেই আমরা জানি যে কতটা উপকারী শরীরের জন্য। তো এখানে আমি শাকগুলোকে ঝটপট কেটে নিয়েছি। এই যে শাকগুলোকে কেটে নেওয়া হয়ে গেছে। এবার রান্নাটা সেরে ফেলবো। শাকটা কাটতে কাটতে মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টিয়ে দেব। মাছগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, মাছগুলোকে আমি এখানে ভেজে নিয়েছি ভালো করে লাল লাল করে। এবার আমি তুলে নেব কড়াই থেকে। এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে সামান্য আর একটু সর্ষের তেল অ্যাড করে দেব। ফোড়নে দিয়ে দেব রাঁধুনি আর একটা শুকনো লঙ্কা। এখন দিয়ে দেবো 1 চামচ ভর্তি কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার ভেজে রাখা মাছগুলোকে ঢেলে দেব। মাছগুলোকে ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো ঝোলের জন্য জল। ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত হাই আঁচে রান্না করব। এখানে ঝোলে জাল উঠে গেছে। এখন আমি কেটে রাখা কলমি শাকগুলো ঢেলে দেব। এখন আমি শাকগুলোকে ঢেলে দিলাম। এবার একটা ঢাকা চাপা দিয়ে দেব। ঢাকনাটা খুলে দিয়েছি। এবার খোলা রেখে কিছুক্ষণ রান্না করব। এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার তরকারিটা একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ লাগে এভাবে রান্না করলে কলমি শাকের এই ঝোলটা। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যাবে। তো বন্ধুরা, সিলভার কাপ মাছের পেটি দিয়ে কলমি শাকের এই ঝোলের রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন সহজ সহজ ভিডিও দেখার জন্য। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো,
অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে নেবে আর আমার পাশে থাকবে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে আরেকটা এরকম সহজ নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।